দীর্ঘ ২১ ঘন্টার ম্যারাথন বৈঠকের পর অবশেষে কোনো ফলাফল ছাড়াই শেষ হলো আমেরিকা ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের বৈঠক ব্যর্থ হওয়ার পর কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, ইরান একসময় ইসরায়েলকে ধ্বংসের হুমকি দিয়েছিল, কিন্তু এখন তারা নিজেরাই টিকে থাকার লড়াই করছে। গত শনিবার ও রবিবার পাকিস্তানে আমেরিকা ও ইরানের প্রতিনিধিদের মধ্যে এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনার মূল লক্ষ্য ছিল উপসাগরীয় অঞ্চলে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানান, ২১ ঘন্টার দীর্ঘ আলোচনার পরও কোনো অগ্রগতি হয়নি। আমেরিকার পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইরান ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এমন কোনো স্পষ্ট প্রতিশ্রুতি দিতে ব্যর্থ হওয়ায় আলোচনা ভেস্তে গেছে। অন্যদিকে তেহরান এই ব্যর্থতার জন্য ওয়াশিংটনের অযৌক্তিক দাবিকে দায়ী করছে। শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পরপরই বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম গুড়িয়ে দিতে ইসরায়েল সফল হয়েছে। ইরান আমাদের চারপাশ থেকে ঘিরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু এখন আমরাই তাদের শ্বাসরোধ করছি। তিনি আরও উল্লেখ করেন যে হামাস, হিজবুল্লাহ এবং হুতি বিদ্রোহীদের মাধ্যমে ইরান যে বলয় তৈরি করেছিল তা এখন ভেঙে পড়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ইসরায়েলি অভিযানের ফলে ইরান সামরিকভাবে প্রচণ্ড চাপের মুখে রয়েছে বলে তিনি দাবি করেন। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ও বৈশ্বিক অর্থনীতির উপর বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে পণ্য পরিবহন বাধাগ্রস্ত হলে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে আমদানি রপ্তানি খরচ বাড়ার আশঙ্কা রয়েছে। পাকিস্তান এই শান্তি প্রক্রিয়ার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করলেও দুই দেশের অনমনীয় মনোভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। প্রমিতি কিবরে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।